অনেক দিন পরে কিন্তু গ্রামের মাঠে গিয়েছিলাম এবং গ্রামের মাঠে যাওয়ার পরেই আপনাদের দেখাবো যে কিভাবে কৃষক ভাইয়েরা মাঠে পরিশ্রম করে ফসল ফলান। তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখা যাক। সবাই কেমন আছেন? আজকে কিন্তু আমি চলে আসছি গ্রামের মাঠে এবং একদম কৃষকের জমিতে। আজকে আপনাদের দেখাবো যে সকল কৃষক ভাইয়েরা কিভাবে সারা বছরে কষ্ট করে পরিশ্রম করে ফসল ফলান। তো চলুন আমরা দেখি কিভাবে তারা ফসল ফলায়। সব থেকে সুন্দর জিনিসগুলো আমরা প্রায় দেখি কিন্তু কখনো অনুভব করি না। আমাদের কৃষক ভাইয়েরা সারা বছর পরিশ্রম করে যে বছর শেষে যে ফসলটা ঘরে আনে তাতেই তাদের আনন্দ। এই বাতাস, এই পানির ধারা, এই বাতাস, এগুলোই তো জীবনের আসল আনন্দ। একটু থেমে তাকাও, দেখো প্রকৃতি তোমাকে হাসি উপহার দিচ্ছে। আপনারা যে মোটরটা দেখলেন এই মোটর থেকেই কিন্তু তাদের চাষাবাদে পানি দেওয়া হয় এবং এক চাষা কিন্তু তার ধানের আবাদে পানি দিচ্ছে। চলুন তার সাথে আমরা কথা বলে দেখি। মাঠে আসলাম। চাচা কেমন আছেন? ভালো আছি বাপ। চাচা মাঠে কি করছেন? মাঠে পা দিয়েছি বাপ। আপনার ধান কেমন হয়েছে চাচা? ধান ফসল ভালোই আছে বাপ। ফসল আল্লাহ আল্লাহ ভালোই দিয়েছে না? ভালোই দিয়েছে বাপ। এবছর ধান ভালো মাঠে বাপ। তা আপনার ধানের বিষয়ে কিছু বলেন। ধানের বিষয় বাবা এই যে সরকারি ফরমালা দিয়ে চাষ করা হয়, কৃষি ইয়ে দিয়ে। তে চাচা ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ বাপ। আপনারা দেখতে পেলেন যে চাচার ধানটা কত সুন্দর হয়েছে। প্রকৃতি কখনো নিরাশ করে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে কৃষক কিভাবে জমিতে পানি দিচ্ছে এত রোদ গরমে কষ্ট করে এবং কত পরিশ্রম করে, তারপরেই কিন্তু এত কষ্টের ফসল ঘরে ওঠে। আরেকটি ভাই কিন্তু ভুট্টায় বীজ দিতে এসেছে এবং তার সাথে একটু কথা বলে দেখি আমরা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। ভাই কোথায় যাচ্ছেন? এই যে ভুট্টা বীজ দিয়ে যাচ্ছি। ভুট্টা কেমন হয়েছে? হয়েছে এখন চারা ভুট্টা। এই রোদ গরমতে কাজ করা খুবই কষ্ট। হ্যাঁ, কষ্ট তো বাড়ি, তাও করতে তো হবে। হ্যাঁ, আপনারা আছেন বলেই তো আমাদের মতন মানুষ বেঁচে আছে। তো ভাই ভালো থাকবেন এবং চাষাবাদ ভালো করে করবেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। মাঠের মাঝখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি সুন্দর একটি আম বাগান এবং এই আম বাগানটি এতটাই ঠান্ডা এবং এতটাই ছামা যে যখন কৃষক ভাইয়েরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে তখন কিন্তু এই আম বাগানে বসে কিছু কিছু মানুষ কিন্তু বিশ্রাম নেয় এবং এখানে বিশ্রাম নিলে কিন্তু খুব একটি শান্তি অনুভব করা যায়। বন্ধুরা, আজকের এই ব্লগ থেকে শিখলাম যে আমাদের এই কৃষক ভাইয়েরা না থাকলে আমরা একবেলা ভাত খেতে পারতাম না। তাদের এই পরিশ্রমই কিন্তু আমাদের জীবন চালায় এবং যে সকল কৃষক ভাইরা আছে তাদেরকে সম্মান করবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কোন পার্টটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যেন পরবর্তী ব্লগ ভিডিও আপনার কাছে সব থেকে আগে পৌঁছায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।